যে আর ফজলুর রহমান এসে বলছে জামাত ইসলাম ক্ষমতা আসলে সে বিষ খাইব। আচ্ছা, এখন আমি তাহলে বিষ খেতে মানা করব। আমার সাথে খুব ভালো সম্পর্ক বলে অনেক টক শো করছে। আমি তাহলে বিষ খেতে মানা করব। এমন কোন কাজ করি না যে আল্লাহ বিরোধী হয়ে যায়। বিষ খাওয়া তো মহাপাপ। আপনি কি দোজখে যাবেন নাকি? আপনি ফজলুর রহমান, মুসলমানের ছেলে। বিষ খাবেন কেন আপনি? কে ক্ষমতা গেল কি না গেল এটা জনগণের ব্যাপার। আপনি কি জনগণের বিরুদ্ধে? জনরায়ের বিরুদ্ধে? জনগণ যদি মনে করে জামাত ক্ষমতায় যাবে, যদি ভোট দিয়ে দেয়, কিন্তু কারচুপি হবে না। তা আপনার অসুবিধা কি? আপনি বিষ খাবেন কেন? তাই তো বোঝা গেল আপনার জীবন দর্শনটা ভুল। কখনো এক পেশে হয়ে যাবেন না। আপনার ছেলে ব্যারিস্টার। আপনার ফাদার কি? দাদা কি? তার দাদা কি? নিঃসন্দেহে কৃষক। কারণ কৃষি ছিল প্রধান কাজ। ওই দর্শনে মানবতা নাই, উদারতা নাই, একদম একপাক্ষিক হয়ে গেছে। না, এগুলো করেন না। এগুলো অতি আবেগের কথা বলতেছেন। আর মুক্তিযোদ্ধা ছিলেন, কষ্ট করছেন। ওই দুঃখে কথাটা কইছেন। কিন্তু এটা তো আপনার গণতান্ত্রিক কথা হলো না। আপনি যত বড় হইতে চান, তত উদার হইবেন কিন্তু। আপনি বলবেন, জামাত অন্যায় করছে ভালো কথা। জনগণ দেখুক কি করছে। জামাত অন্যায়টা করছে কবে? ৭১ সালে। ৭১ সালে। বঙ্গবন্ধু কি করছে? বঙ্গবন্ধু দালালি করছে। দালাল কোলাবরেটর অ্যাক্ট। কি বলছিল? যারা যুদ্ধে বিরোধিতা করছে তারা না। যারা ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, লুণ্ঠন করছে তাদের বিচার হবে। যেখানে আপনাদের ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমা করে দিছে। শুধুমাত্র এরা। সেখানে আপনি এই কথা বলতেছেন কেন? যুদ্ধের পরে দেশে মেনে নিয়েছেন? মেনে নিছি। ফিনিশ। আমি যুদ্ধের পরে আমি পরাজিত, আপনি বিজিত। আমি বিজিত। আপনি জিতছেন। আমি মনে করি আমি ভুল ছিলাম। ঠিক আছে? সরি। তাই বলে আমাকে উচ্ছেদ করে দিবেন? মাইরা ফেলাবেন পুরোপুরি? না। তবে কথা আছে। আমি যদি পরাজিত হওয়ার পরে আবার অতীত কাজগুলো আবার উত্তর চাই, সেই ক্ষেত্রে অন্য জিনিস। সেই ক্ষেত্রে বলে আমার খাইশ চেঞ্জ হয় নাই। আজকে যারা জামাত ইসলাম করে 2% লোক আছে। 2% লোক মুক্তিযুদ্ধ ছিল। ওই সময় ছিল। এখন ৫০ বছর ৫২ বছর হয়ে গেছে। এখন জামাত যারা করে হচ্ছে ৬০ বছর ৬৫ বছর বয়স। ওরা রাজাকারী, আলমদনি, আল শামস। তো কেন গালি দিচ্ছেন আপনি? আপনার সংসদ নিজেরা করে। স্বাধীন বাংলাদেশের জন্ম তার। সে লেখাপড়া করছে, বিজনেস করতেছে। সে একটা আদর্শ নাগরিক হইছে এখানে। আপনি তারাই বলতেছেন, তুমি রাজাকারের সন্তান। চোরের ছেলে, চোরের ছেলে যদি মৌলবি হয়ে যায়, আমি বকবেন তাকে? তার বাবা চোর ছিল। ধর্মপ্রচার হবে? ধর্মপ্রচার পূর্ব শর্ত হলো, তুমি যার সন্তানই হও, তুমি এই পথে আসো। আপনি কি করবেন? নবী রসুলদের বিখ্যাত নবী রসুল সব বাপেরা কি ছিল? সব তো অন্য ধর্মের ছিল। রসুল যখন আসে, নতুন আল্লাহর বাণী নিয়ে আসলো। তো বাপে তো অন্য দলে ছিল সে। একটু কইবেন, "এই তুই আজরের ছেলে ইব্রাহিম, আজরের ছেলে।" কোথায় আজরের ছেলে ইব্রাহিম বুঝতে যদি পিতা। অসংখ্য নবী রসুল তাতে আসছে কিন্তু। আরে এই তো বাপের ছেলে মূর্তি পূজা কইবেন এটা? এই শিক্ষা কি পাইছি আমরা কোন তো? কিসের লেখাপড়া করছি আমরা কোন তো? জন্ম হোক যেখানে সেখানে যাতে তার কর্ম হোক ভালো। এটাই তো কথা আমাদের। কর্ম। আজকে মুসির ছেলে দেখা রিকশাওয়ালার ছেলে বিসিএস পরীক্ষা পাস করছে। সেদিন পাইলাম, আমি তো বিভিন্ন জায়গায় লেকচার দেই। ওখানে সারদা পুলিশ একাডেমি। আমি জিজ্ঞেস করলাম, "ফাদার কি করে?" সুন্দর করে বলল, "মুদি দোকানের মালিক।" গর্ব করে বলল। থ্যাংক ইউ ভেরি মাচ। পেশায় ধরলাম তোমাকে। এখন বাবা মুদি দোকান মুসির ছেলেরা হইছে। আব্রাহাম লিঙ্কনের ফাদার কি ছিল? মুসি। কোন মুসি? এই মুসি না তো। জিমি কার্টার কি ছিল? বাদাম ব্যবসায়ী। কিন্তু এই চীনা বাদাম ব্যবসায়ী? ওরা তো বড়, বড় বাদামের বাগান। এখন প্রশ্ন হলো, এগুলি বলবেন না। আমি ফজলু ভাইরে বলব, আপনার অনেক কিছু কিন্তু ভুল আছে। আমি আপনার শ্রদ্ধা করি, ভালো জানি। আপনি আমাকে ভালো জানেন। প্রশ্ন হচ্ছে, আমি ভালো জানি বলেই বলি, আপনি কখনো একপেশে হয়ে যাবেন না। আপনার ছেলে ব্যারিস্টার। আপনার ফাদার কি? দাদা কি? তার দাদা কি? নিঃসন্দেহে কৃষক।
কেন কৃষি ছিল প্রধান কাজ। আমার ফাদার কি? দাদা, তার দাদা। হ্যাঁ, আমাদের ২০০ বছর ইতিহাস আছে। কিন্তু ২০০ বছর আগে কি? কৃষক। কারণ জমি ছিল তো। কাজেই জন্ম নিয়ে কথা বলেন না। জমিদার মানে কি? জমিদার মানে হলো বড় গুন্ডা। জমিদার প্রতি নিছেন, কিনা নিছেন কেউ পারেছেন। কিন্তু আপনার বাপে কি ছিল? জমিদারের বাপে কি ছিল? ১ম জমিদারের বাপে। খবর আছে কোনো? এগুলি বইলেন না প্লিজ। ইভেন দেখেন আমি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ফাদার কি ছিল? লুৎফর রহমান। ও তো কেরানি। সেরেস্তার ছিল, সেরেস্তাদা। তার তার ফাদার কি ছিল? এতদূর যান কেন? কিসের সৈয়দ বংশ? কিসের আপনার সিনহা বংশ? কিসের আপনার কি চৌধুরী বংশ? এটা কে বানাইলো? এগুলো তো বানানো হইছে। এগুলো ব্রিটিশরা টাইটেল দিয়ে দিচ্ছে আপনাকে। হয়ে গেছেন আপনি। কিন্তু মূলত আপনি কি? ওই ব্রিটিশদের আপনি গোলামি মানুষ। করেছেন এজন্য গোলামির টাইটেল পেয়েছেন। খান খান টাইটেলটা কি? এই খান, মোল্লা এগুলো হয় না কিন্তু। আমি সেইজন্য বললাম, মানুষের বড় পরিচয় হলো মানুষ তার মেধা প্রজ্ঞা। কেউ লাঠিয়াল, নন লাঠিয়াল কর্মচারী। পুরো ভারতবর্ষের টাইটেল গুলি সবসময় বিতর্কিত। এগুলো কিন্তু কোন টাইটেল মানে মানুষের পরিচয় দেয় না। সৈয়দ বংশের ছেলে আমি। তার মানে কি? নবাব সিরাজুল বাবে কি ছিল? বল আপনি জানেন কি ছিল? কার নাম? উনি আলীবর্দী খানের নাতি। হ্যাঁ, নানা হ্যাঁ। নামে এসে কিন্তু ওর বাপে কি ছিল? ওর তার বাপে কি ছিল? ইতিহাস। ওর বাবার নাম ছিল মনে হয় হোসেন আলী, আমিনা বেগমের স্বামী। ওর বাবার নাম নওয়াব, আমি কি যেন নাম। আমি ওর হ্যাঁ, আপনার প্রশ্ন। মার নাম ছিল আমিনা বেগম। এখন নবাব সিরাজউদ্দৌলা হলো কেনা? নবাব সিরাজউদ্দৌলা কে বানাইলো? নানা। এটা আলীবর্দী নানা বানাইছে। সে নালিবতী তো ছিল বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি। এখন আসেন। এটা তো হয় না। ইভেন দেখেন তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। বাবর। বাবরের বাপে কি ছিল? তার বাপে কি ছিল? বাবরের ছেলে বলতে পারে বাবরের ছেলে। এবং শাহজাহান, আওরঙ্গজেব এরা বলতে পারে আমরা বাপের ছেলে। বাবরের বাবা সম্ভবত তুরস্কের ফারগানা রাজ্যের একটা ছোটটা রাজ্যের রাজা ছিল। ঠিক বাট আছে। নামটা মনে পড়তেছে তার না। বাপে কি ছিল? আমি বলছি তার বাপে কি ছিল? আপনি হিসাব করতে কি দেখা যাবে যে সবগুলি হচ্ছে ঐতিহ্যগতভাবে চলে আসছে কিন্তু। কাজে জমিদার প্রথা, এই প্রথা, সেই প্রথা এগুলো আসে। কিন্তু আপনি যদি মানুষের মেধাকে গুরুত্ব দেন, ইসলাম কি বলে? বিদায় হজের ভাষণটা দেখেন তো। যদি কোন ক্রীতদাসকে তোমাদের নেতা বানানো হয়, আর যদি তার সে যোগ্যতা থাকে, তাকে মেনে নাও। রসুল কি বলছে? কুরাইশ বংশ ছাড়া কি মানতে পারবে না? তো রসুল যখন বলে গেছে, আর মুসলমান যদি হন, কি করবেন? বলার কিছু আছে? এত নবী রসুল, কোরআন শরীফে ২৪ জন না ২৬ জনের কথা বলা আছে। কার বাপে কি ছিল? একমাত্র সুলাইমান আলাইহিস সালামের পিতা কে ছিল? দাউদ আল ইসলাম। দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পিতা কে ছিল? দাউদ আলাইহিস সালাম যেহেতু রাজা ছিল, গোলন্দাজ বাহিনীর চিফ ছিল, সে যে রাজা হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম চলে আসলো। পুরো ক্ষেত্রে সে নবী রসুল হয়ে গেল। তার কি ছিল? এসব কোথায় বাস করলো? এই দিল্লিতে। কোথায়? একটা খালের পাড়ে। খাল মানে কি? নেহার। এই নেহার থেকে নেহরু হয়ে গেল। খালের পাড়ের বাসিন্দাকে বলা হয় নেহরু। উনি গান্ধী কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এই টাইটেলটা নিয়ে নিলেন। তো মূলত তিনি নেহরু না। মতিলাল নেহরু চাকরি করতেন ব্রিটিশদের। উনিও ভালো লয়ার ছিলেন। তার ছেলে আসলেন এখানে। কায়েদ আজম মোহাম্মদ জিন্নাহর পিতাকে। ভালো করাচির বড়লোক ছিল তার পিতাকে খবর নাই। আমি সেই জন্যই বারবার বলতেছি দেখেন, আমরা কিন্তু বেশি দূরে যাব না। কিন্তু বড়, বড় মহানগরী কইতে আসছে। তারা পিতার দিকে তাকায় আসেনি তো। লেনিনের পিতা কে? মাও সেতুংয়ের পিতা কে? আপনাকে একটু চিন্তা করলে তো হবে। জর্জ ওয়াশিংটনের পিতা কে? না। আব্রাহাম লিঙ্কনের পিতা কে? আপনি দেখেন তার কর্মটা কি? অ্যারিস্টটলের পিতা কে? প্লেটোর পিতা কে? আমি পিতা খুঁজবো? না। আমরা খুঁজবো ব্যক্তিকে নিজের গুণে আলোকিত হয়েছেন। আ নজরুলকে? নজরুলের পিতা কি? নজরুল তো অন্যরকম জিনিস। আমি সেই জন্যই বলতেছি যে এত বড়, বড় টাইটেল দিয়েন না। আমাদের মাওলানা সাহেবরা দেখি এত বড় নাম লেখে, টায়ার্ড হয়ে যায় নামের পরে। কেন?
সিম্পল, আপনি কে এটি বলেন না। অনেক ডিগ্রি নিয়েছেন, ডিগ্রিতে কি করবেন? পেটটা খেবেন? ডিগ্রি কিচ্ছু হবে না যদি নিজে মানুষ না হন, নিজেরা না চিনেন, সমাজকে না চিনেন, রাষ্ট্রকে না চিনেন এবং আপনাকে সৃষ্টি করছে তাকে যদি না চিনেন, কি দাম আছে আপনার? এই যে ভূমিকম্পটা হয়ে গেল দেখেন তো, এই যে ভূমিকম্প হয়ে গেল, আবার বিকাল হয়েছে দেখো ২ টা, টের পাইছি অল্প। আমি তো ছিলাম বাথরুম গোসল করতেছিলাম। আমি দেখি আমার শরীর কাঁপতাছে। আমি ঘটনা কি? আমার কিছু হয়ে গেল আবার? দেখি সাথে, সাথে বেসিনে পানি কাঁপতেছে। ও দরজা কাঁপতেছে বুঝে ফেলাইছি। ভূমিকম্প হয়ে গেল। মাত্র ২৬ সেকেন্ড। 5.7 ২৬ সেকেন্ড 5.7 রেক্টার স্কেল, যদি এটা ১ মিনিট হইতো, ঢাকা ৬ তে যদি যায়, এখন বিশেষজ্ঞরা বলতেছেন ঢাকা সম্পূর্ণ ভূমিকম্প প্রবণ এলাকা। ভূমিকম্প হওয়াটা এখানে মানে অতি মানে ওভার হয়ে গেছে। ১০০ বছর আগে হয়েছিল। এই যে জীবন টের পাননি? মর্যাদা, নেতা, পণ্ডিত, বিজ্ঞ, বংশমর্যাদা। Death levels to all. মৃত্যু সবাইকে সমান করে দেয়। শিক্ষা নেন। আইনস্টাইনের ফাদার কি ছিল? নিউটনের ফাদার কি ছিল? কত গল্পমান। এরপরও কইবেন যে বংশমর্যাদাই সব। বিসিএস পরীক্ষায়, সিএসসি পরীক্ষায়, সিএসএস করে পাকিস্তানে আগে দেখা হইতো কার ছেলে, কোন বংশ। বাংলাদেশ কিন্তু আল্লাহর রহমতে কিন্তু উঠে এসেছে। গণতান্ত্রিক দেশ তো। মুক্তিযুদ্ধ কিন্তু তার সেটা। পেপারে দেখেন না মাঝে, মাঝে? সারা জীবন কি করে বাপের রিক্সা চালায়, মেয়ে হয়ে গেছে পুলিশের এএসপি। শিক্ষা হয় না তো। আমি এইজন্য বলছি যদি আপনার দেশটাকে ঠিক করতে চান, আপনার সাংস্কৃতিকভাবে, পারিবারিকভাবে সব দিক থেকে আপনি নিজেকে চিনেন, জানেন। তারপরে কথা বলেন। রাজনীতি সবাই করবেন না প্লিজ। রাজনীতি সেই করবে, রাজনীতি বুঝেন। রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন সাবজেক্ট। কারণ এখানে পরীক্ষা এত বেশি, আত্মত্যাগ এত বেশি, চিন্তা করতে পারবেন না। আপনি বিসিএস পরীক্ষাতে ম্যাজিস্ট্রেট হতে পারেন, ল্যাব দাস। পুলিশ হয়ে যেতে পারেন, ফরেস্ট হয়ে যেতে পারেন। বিজনেস করে টাকা কামাইতে পারেন। রাজনীতিবিদ হইতে হইলে আপনাকে আত্মত্যাগ, মানুষের সেবা, দেশকে চিনা, ভূ-রাজনীতি বুঝা, বিশ্ব রাজনীতি বুঝা। বিরাট ব্যাপার এটা। এটা একটা মহৎ কাজ তো। এই কাজে সবাই আইসেন না প্লিজ। আপনারা আসার কারণে কি হইছে জানেন? রাজনীতি না বুঝে আইছেন কেন? পয়সা কামানোর জন্য। পাতি নেতা হওয়ার জন্য। আপনাকে ধিক, 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 ধিক। এই সাবজেক্টটা ছেড়ে দেন তাদের উপরে। ওই যে সুভাষের চিন্তা করেন, সুভাষ কি বলছিল? এরা তো নেতা, নেতৃত্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে যদি আপনি কলুষিত মুক্ত চান, পৃথিবীর কোন শক্তি জিততে পারবে না। আপনার তো মেধা আছে কিন্তু বাংলাদেশে। রাজনীতি হলো বাংলাদেশের সীমিত লোকের জন্য। যারা জেনে শুনে দায়িত্ব নিবে। আত্মত্যাগের, আত্মশিক্ষার, সমাজকে চিনার এবং মানুষ উপকার করার।